নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চিচিঙ্গে আলুর তরকারি কিভাবে রান্না করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চিচিঙ্গে আলুর তরকারি কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। গরমে আমরা সবাই লাইট রান্নাই পছন্দ করি, আর তার জন্য আজকের রেসিপি চিচিঙ্গে আলুর তরকারি। এখানে নিয়ে নিয়েছি চিচিঙ্গে, আলু, একটা পেঁয়াজ আর 2 কোয়া রসুন। এখন চিচিঙ্গে, আলু, পেঁয়াজ এগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব, আর 2 কোয়া রসুনকে থেঁতো করে নেব। চিচিঙ্গে, আলু, পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি, আর চিচিঙ্গের খোসাগুলোকে চেঁচে নিয়েছি। রসুনটাকে থেঁতো করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দেবো রসুন থেঁতো, আর এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম, এখন দিয়ে দেব আলু। এখন গ্যাসটাকে হাই ফ্লেমেই করে রেখেছি, আলুটাকেও হালকা ভেজে নেব, আর সবশেষে দিয়ে দেবো চিচিঙ্গেগুলোকে। চিচিঙ্গেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি, একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। মিনিট 10 পর থালাটা খুলতেই চিচিঙ্গেটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আর আলুগুলো, চিচিঙ্গে থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাতেই এই রান্নাটা করে নেব। আলাদা করে কোনো রকম জল মেশাবো না। এখন যা মশলা দেওয়ার সেগুলোকে দিয়ে দেব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখন মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। কষে নিয়ে ঠিক একইভাবে আবার থালা দিয়ে চাপা দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার 10 মিনিট পর থালাটা খুলতেই জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। আলু আর চিচিঙ্গেও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো মশলাটা দিয়ে আরো ভালো করে নাড়াচাড়া করতে হবে। তার জন্য গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো। আরো মিনিট 5 পর চিচিঙ্গে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে চিচিঙ্গে আলুর তরকারিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর জল না দিয়েই এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলুন চিচিঙ্গে আলুর তরকারি। এই রকম চিচিঙ্গে আলু গরম ভাত, রুটির সাথে দুর্দান্ত লাগে। আর এখন চিচিঙ্গে আলুর তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা। আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।